এটার মতো দুর্বল নির্বাচন কমিশন আসলে আমরা কখনো দেখিনি। মধ্যমপন্থী ভোটার যারা আওয়ামী লীগের ভোটার তারা কি এক্সট্রিম ডানপন্থীকে ভোট দেবার সম্ভাবনা বেশি না আরেকটা মধ্যমপন্থীকে ভোট দেবার সম্ভাবনা বেশি, এটা আপনি নির্ণয় করতে পারেন। এবং ধানের শীষ মার্কায় নির্বাচন করতে হলেও যে নিশিরাতে যেহেতু আরপিওর একটা বদল নিয়ে আসলো, সেই কারণে স্ট্র্যাটেজিক্যালি ধানের শীষ মার্কা নেবার জন্য অ্যান্ড অনলি স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড লিগালি আমি বিএনপিতে জয়েন করলাম। ধর্মের ভিত্তিতে আমাদের দেশের জনগণ এর আগে কখনো ভোট দেয়নি। তারা বিশাল ভোটে জিতবেন, এই করবেন সেই করবেন, এটা সরকার পক্ষ মানে সিটিং আপনার অ্যাডভাইজার্স কন্টিনিউসলি বলে যাচ্ছেন। দেখেন, কিছু প্রশ্ন আছে অবাঞ্ছিত, তার আসলে কোনো উত্তরের প্রয়োজনই নেই। হ্যাঁ, আমরা দেশের জনগণের জন্য কাজ করি এবং দেশের জনগণের জন্য যেখান থেকে যেই দায়িত্ব আমাদের উপরে বর্তাবে সেই দায়িত্বই আমরা পালন করার জন্য আমরা জান প্রাণ দিয়ে কাজ করব। তো এখন মোহাম্মদপুরের দায়িত্ব আমার জোটের পক্ষ থেকে আমার উপরে পড়তেছে। সেই জায়গাটা থেকে সবচেয়ে শ্রেয় ছিল যে ভোটের ময়দানে ধানের শীষ মার্কায় নির্বাচন করা। এবং ধানের শীষ মার্কায় নির্বাচন করতে হলেও যে নিশিরাতে যেহেতু আরপিওর একটা বদল নিয়ে আসলো, সেই কারণে স্ট্র্যাটেজিক্যালি ধানের শীষ মার্কা নেবার জন্য অ্যান্ড অনলি স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড লিগালি আমি বিএনপিতে জয়েন করলাম। এটা বিএনপি জয়েনিং না, এটা স্ট্র্যাটেজিক জয়েনিং নির্বাচনের জন্য। কিন্তু অবভিয়াসলি রাজনৈতিক প্রতিপক্ষ তারা সব কিছু ব্যবহার করতে চেষ্টা করবে, এটা তাদেরও দোষ না, এটাই খেলা ভাই, তারা চেষ্টা করবে। তবে জনগণ আসলে কে কোন দলে গেল এটা দেখে ভোট দেয় না, ভোট দেয় দলের নামে আর ভোট দেয় প্রার্থীকে পছন্দ করে কিনা। তো দলের নাম তো বিএনপি আছে, আর প্রার্থীকে পছন্দ করে কিনা ববি হাজ্জাজের কোনো চেঞ্জ হয়ে যায়নি। ববি হাজ্জাজ বিগত দিনগুলোতেও জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছে, আওয়াজ তুলেছে, কাজ করেছে, এখনও করছে, আগামীতেও করবে। সো না, আমি মনে করি তারা তাদের প্রচারণা চালাচ্ছে, সেটা ঠিক আছে, তারা চেষ্টা, কিছু না কিছু তো বলতে হবে ভাই। আপনি আক্রমণ করবেন না আপনার প্রতিদ্বন্দ্বীকে, কিছু না কিছু তো বলতে হবে। তো সবচেয়ে খারাপ জিনিসটা যদি বলতে পারে যে উনি স্ট্র্যাটেজিক্যালি ধানের শীষ নিয়েছে, যে ধানের শীষ আপনাদের সবার পছন্দ, এইটাই উনার দোষ, ঠিক আছে, গুড, আমি তো আরো আনন্দিত যে এর থেকে আর খারাপ কিছু তারা খুঁজে পায়নি। এই যে বাসা, আপনি নিজে বসে আছেন। হ্যাঁ, আমি এসেছি রিসেন্টলি, এটা ঠিক আছে, কারণ আমি দায়িত্ব পেয়েছি রিসেন্টলি এসেছি, এখন থেকে এখানে থাকি, এখান থেকে এখানে থাকবো। অন্য কেউ আমার থেকে 10 বছর আগে এসেছে। দেখেন, আপনি কোন এলাকায় থাকেন? সোমানবাগে থাকেন। ঢাকা শহরের আপনি নিশ্চয়ই জানবেন, ঢাকা শহরের অলমোস্ট এভরিবডি, ইফ নট বেশিরভাগ, অলমোস্ট এভরিবডি কোনো এলাকায় স্থায়ী ফুল টাইম থাকে না। ইন দ্য সেন্স যে আপনি যেখানে একটু, যদি আপনার নিজের বাড়ি হয় ভিন্ন কথা, তাও আপনি অন্য জেলা থেকে এসেছেন, তারপর জমি কিনে বাড়ি করেছেন, সো আপনার দেশের বাড়ি জিজ্ঞেস করলে আপনি ঢাকা বলবেন না, আপনি অন্য কিছু বলবেন। দ্বিতীয়ত, যদি আপনি ভাড়া থাকেন, তাহলে আপনি যে এলাকায় একটু ভালো ভাড়া, বা আপনার অফিস যদি চেঞ্জ হয়, যে এলাকার কাছাকাছি আপনার অফিস বা বাচ্চার স্কুল, আপনি সেই এলাকায় ভাড়ায় চলে যান। আমি যেমন মানে গত 52 বছরে 10 বছর গুলশানে ছিলাম, 10 বছর মগবাজারে ছিলাম, 10 বছর ধানমন্ডিতে ছিলাম, এরকম বিভিন্ন জায়গায় ছিলাম। এখন মোহাম্মদপুরে এসেছি, আগামী দিনগুলোতে মোহাম্মদপুরে থাকবো। সো সবাই মোটামুটি ঢাকা শহরে বেশিরভাগ জনগণই এরকম। সো হঠাৎ করে যে কেউ যদি বলে না উনি সোবানবাগের না, উনি সোবানবাগে নতুন আসছে, তো কতদিন নতুন মানে কতদিন, বুঝেছেন? আমরা পরিষ্কার মেসেজ সব জায়গায় কন্টিনিউসলি দিচ্ছি যে আমরা কোনো ভিক্টিমাইজেশনে বিশ্বাস করি না, আমরা নাগরিকের জন্য কাজ করি। সো আপনি কোন দল পছন্দ করেন, আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, জামাত পছন্দ করেন, রিক্সা পছন্দ করেন, যেটাই পছন্দ করেন, আমাদের কাছে এটা কিছু আসে যায় না। আমি আপনার কাছে ভোট চাই, যদি ভোটটা আমাকে নাও দেন কিন্তু আমি নির্বাচিত হয়ে আসি, আমি জান প্রাণ দিয়ে আপনার জন্য কাজ করব। সো কারোর কোনো ভিক্টিমাইজেশনের ভয় যেন না থাকে, যে ভোটার যারা দেশ জাতির ক্ষতি করেছে তাদের কথা বাদ ভাই, মানে আইন ভেঙে দেশ জাতির ক্ষতি করেছে তাদের কথা বাদ, বাট যারা ভোটার তারা কোনোভাবে ভিক্টিমাইজড হবে না কোনো দল পছন্দ করে বা কিছু করে বলে। আমরা সবাই ইকুয়াল সিটিজেন্স, এটা যেমন আছে, একই সাথে আপনি একটু ধারণা করতে পারেন যে আওয়ামী লীগ কিছু দূর মধ্যমপন্থী একটা দল, মানে শেখ হাসিনা রেজিম কী করেছে সেটা বাদ দেন, দল হিসেবে আওয়ামী লীগ একটা মধ্যমপন্থী দল হিসেবে বিএনপি একটা মধ্যমপন্থী দল, আমার নিজের রাজনৈতিক বিশ্বাস এনডিএম মধ্যমপন্থী। আর অন্যদিকে যেহেতু আপনি প্রতিপক্ষ হিসেবে জামাতের জোটটাকেই বলছেন, তো জামাতের জোটটাই এক্সট্রিম ডানপন্থী জোট। তো তাহলে মধ্যমপন্থী ভোটার যারা আওয়ামী লীগের ভোটার তারা কি এক্সট্রিম ডানপন্থীকে ভোট দেবার সম্ভাবনা বেশি না আরেকটা মধ্যমপন্থীকে ভোট দেবার সম্ভাবনা বেশি, এটা আপনি নির্ণয় করতে পারেন। দেখেন, আমি অ্যাটলিস্ট মুসলমান, সুন্নি মুসলমান অ্যান্ড ফেইথের উপরে নির্ভরশীল।
আমি পার্সোনালি আরেকজন কিনা তারটা প্রশ্ন করার জায়গায় আমি নাই। ভিন্ন ব্যাপার যে আপনি যখন মামুনুল হক সাহেবের কথা বলছেন, ওনার প্রফেশন হলো আলেম, ওনার প্রফেশন হলো ইসলাম শিক্ষায় এক্সপার্ট, এটা হলো ওনার প্রফেশন। আমার প্রফেশন রাষ্ট্রবিজ্ঞানে এক্সপার্ট, আমিও একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ওয়েল পাবলিশড। আমার প্রফেশন হলো রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। তো এখন সেটা ভিন্ন বিষয় ভাই, সেটার সাথে রাজনীতি সম্পর্ক নেই তো, ঠিক না? রাজনীতি হলো জনগণের জন্য সেবার জন্য তুমি কতখানি কাজ করবে। তো সেই জায়গা থেকে আমার ধারণা এগেন, কারণ আপনি যাদের কথা বললেন, আপনি আমার রিকশালা ভাই বলেন, আমার ভ্যান গাড়ি চালাতে, না না না, আমি জাস্ট বলছি কথা, মানে আপনি কয়েকটা ক্লাসের কথা বললেন না যে এই ধরনের মানুষজন এদের কাছে বেশি এফেক্ট করতে পারে কিনা, আপনি জিজ্ঞেস করলেন। তো সেই জায়গাতে আমি আপনাকে বলছি যে আমার ধারণা যে আমরা ধর্মভীরু দেশ ভাই, সবসময় ধর্মভীরু দেশ ছিলাম, এটা নতুন না। তবে ধর্মর ভিত্তিতে, মানে আনলেস আপনি ধর্মের বিরুদ্ধে গেছেন, ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন, ধর্মের ভিত্তিতে আমাদের দেশের জনগণ এর আগে কখনো ভোট দেয়নি। আমার তাদের প্রতি বিশ্বাস আছে যে এখনো ধর্মের ভিত্তিতে ভোট দেবে, এটা হবে না, এটা আমার ধারণা। তবে আপনি যদি একদম ইলেকশন কমিশন হেড অফিসের কথা বলেন, এটার মতো দুর্বল নির্বাচন কমিশন আসলে আমরা কখনো দেখিনি। মানে তারা সব কিছুর ব্যাপারে অত্যন্ত ইনএফিশিয়েন্ট এবং ইনএফেক্টিভ। দেখেন, দেশব্যাপী 15 লাখ প্লাস পোস্টাল ব্যালট আছে। এই পোস্টাল ব্যালট কিভাবে করবে, কিভাবে কাউন্ট করবে, কি এটা তারা নিজেরাই সন্দিহান। নির্বাচন আর 1 সপ্তাহ বাকি। সো এই ধরনের, এবং এটা জাস্ট আপনাকে একটা ইস্যু বললাম, এই ধরনের অনেক ইস্যু আছে যেগুলোতে একদম পরিষ্কার। এবং আমি এগেন আমার এলাকার রিটার্নিং অফিসার বা যারা দায়িত্ব আছে তাদের কথা বলছি না, কিন্তু আমি একদম সেন্ট্রাল অফিস বলছি, চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড ইলেকশন কমিশনাররা এটা মিলে, মানে হেড অফিস ইলেকশন কমিশন। এটার থেকে দুর্বল ইলেকশন কমিশন আমি আগে কখনো দেখিনি। খারাপ দেখেছি, মানে দুষ্টু নির্বাচন কমিশন দেখেছি যে স্বৈরাচারী সরকারের জন্য কাজ করবে সেই, বাট এত দুর্বল আমি আগে দেখিনি। জিনিসগুলো অনেক কিছু হয়েছে। নির্বাচন কমিশন একটা রুল ধরিয়ে দিয়েছে, কিন্তু সেই রুলটা মানাযোগ্য কি না বা সবাই মানতে পারবে কি না, এটা তারা কোনো টেস্ট বা স্টাডি না করেই তারা একটা রুল ধরিয়ে দিয়েছে, এবং তারপর তারা ব্যাকট্র্যাক করেছে। বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটেছে অনেক কিছু নিয়ে। তো এটাই আমি বলছি যে খুব ইনএফেক্টিভ, খুব ইনএফিশিয়েন্ট নির্বাচন কমিশন, দুর্বল তারা এতটাই দুর্বল, এতটাই ইনএফিশিয়েন্ট যে তাদের বেশিরভাগ যে জিনিসগুলো নিন্দনীয়, এবং অনেক জিনিস আছে নিন্দনীয়, বেশিরভাগই ইনএফিশিয়েন্সি দিয়ে এক্সপ্লেন করা যায়। সেন্ট্রাল সরকার তো কিছু দূর চেষ্টা করছে। সেন্ট্রাল সরকার থেকে স্পেশালি বেশ কিছু তরুণ প্রার্থী আছেন যারা একটা পার্টিকুলার জোটের সাথে সম্পৃক্ত, তারা বিশাল ভোটে জিতবেন, এই করবেন সেই করবেন, এটা সরকার পক্ষ, মানে সিটিং আপনার অ্যাডভাইজার্স কন্টিনিউসলি বলে যাচ্ছেন। একই সাথে মনে করেন হ্যাঁ ভোটের জন্য, যদি আমরা হ্যাঁ ভোট সাপোর্ট করি, কিন্তু আমরা সরকার কোনো কিছু বায়াসভাবে জনগণের কাছে প্রচার করি, এইটা পছন্দ করি না। সো আমরা বলছি যে হ্যাঁ ভোট দিবেন, আমাদের সকল সাপোর্টারকে ভোটারকে বলছি হ্যাঁ ভোট দিবেন, কিন্তু সরকার যখন বলে হ্যাঁ ভোট দিবেন, এই জিনিসটা আমাদের কাছে পছন্দনীয় মনে হয় না। আমি খুবই আশাবাদী, আলহামদুলিল্লাহ।